আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের রেসিপিতে থাকবে ঢেঁকি শাকের ভর্তা। বন্ধুরা, ঢেঁকি শাক সাধারণত সবসময় পাওয়া যায় না, তবে ঢেঁকি শাকের কিন্তু অনেক উপকারিতা আছে। আর ঢেঁকি শাককে সাধারণত আমরা রান্না করেই খাই, তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এর ভর্তা কীভাবে তৈরি করতে হয়। আর এভাবে যদি তৈরি করেন না বন্ধুরা, তো একদম অনায়াসে এক থালা ভাত একদম নিমিষেই ফুরিয়ে যাবে। তাহলে বন্ধুরা চলুন দেখা যাক। আমি এখানে নিয়েছি ঢেঁকি শাক। ঢেঁকি শাকটাকে আমি আগে থেকে কুচো করে ভালো করে ধুয়ে কুচো করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ। কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি, আপনাদের কাছে থাকলে দিবেন, তবে দিলে টেস্টটা বেশি ভালো হবে। তারপরে আছে স্বাদ মতো লবণ, কাঁচা লঙ্কা কুচো, একটা শুকনো লঙ্কা, কয়েকটা রসুন খোয়া, আর দুইভাবে আমি পেঁয়াজ নিয়েছি, একটা ভেজে দিব এবং একটা কাঁচা দিব। গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিয়েছি এবং কড়াইটাতে দিয়ে দিব আমি ঢেঁকি শাকগুলোকে। তারপরে আমি সামান্য লবণ দিয়ে দিব, যেন শাকটা থেকে জল ছাড়ে এবং হালকা সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিব এবং চুলার আঁচটাকে রাখবো মিডিয়াম টু লো হিটের মধ্যে। আমি 5 মিনিট পরে ঢাকনা খুলে চেক করব। জলটা তো যে জলটা ছেড়েছিল সেটা শুকিয়ে গেছে। আমি আবারও চুলার আঁচটাকে একদম লোয়ে করে এটাকে ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি চেক করব যে শাকটা সেদ্ধ হয়েছে কিনা। এখন কোনো প্রকারের জল নেই, তবে একটু শক্ত আছে, তার জন্য আমি এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করব। আপনারা চাইলে আগে থেকে জল দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে পারেন, তবে এটাকে বেশি পরিমাণ জল দিয়ে সিদ্ধ করতে হবে না। এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে ঢেকে দিব প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। আবারও ঢেকে দিব প্রায় 2 মিনিটের জন্য। বন্ধুরা, 2 মিনিট পরে কিন্তু এটা দেখবেন অলরেডি জলটা শুকিয়ে যাবে। এবার কিন্তু বেশ পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে সাইডে রেখে দিব। তারপর আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি এবং চুলোর আঁচটাকে কিন্তু একদম লোয়ে রাখতে হবে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব আমি শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেওয়ার জন্য। হালকা আছে এটাকে ভেজে নিয়েছি আমি, এবার উঠিয়ে নিব। তারপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিব কয়েক কোয়া রসুন। রসুনটাকেও আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। বন্ধুরা, এই ছোট পাত্র বলে তাপটা বেশি তাড়াতাড়ি লাগে, সেই জন্য আমি এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি, উঠিয়ে নিয়েছি। তারপরে আমি একটা পেঁয়াজকে কুচো করে রাখা পেঁয়াজকে আমি ভেজে নিব। পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব এটাকে। বন্ধুরা, এইভাবে ঢেঁকি শাকের ভর্তা করলে কিন্তু খুব খেতে টেস্টি লাগবে। তারপরে আমি নিয়েছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকেও আমি ভেজে নিব ঠিক একইভাবে। বন্ধুরা, এই চিংড়ি মাছটা দেওয়ার কারণে কিন্তু এই শাকের টেস্টটা কিন্তু একদম সম্পূর্ণভাবে আলাদা হয়ে যাবে। আপনাদের কাছে থাকলে অ্যাড করবেন, না থাকলে স্কিপ করবেন। এবার যে শাকগুলো সিদ্ধ করা ছিল সেটাকে আমি একটু হাত দিয়ে কষলে নিব। চাইলে আপনারা এখানে মিক্সিতেও বেটে নিতে পারেন, তবে দুইভাবেই কিন্তু ভালো লাগবে। এবার আমি শুকনো লঙ্কাটাকে নিয়ে নিব, সামান্য পরিমাণে লবণ। লবণটা দেওয়ার পর লঙ্কাটাকে আমি হাত দিয়ে ভালোভাবে কষলে নিব। তারপরে দিয়ে দিব রসুনের খোয়াগুলো বা ভেজে রাখা রসুনটা, সেটাকেও আমি হাত দিয়ে কষলে নিব। তারপরে দিয়ে দিব আমি এখানে কাঁচা পেঁয়াজ। বন্ধুরা, ভর্তাতে কিন্তু কাঁচা পেঁয়াজ না দিলে টেস্টটা ঠিক ভালো লাগবে না, তার জন্য আমি কাঁচা পেঁয়াজ অ্যাড করলাম। আপনারা চাইলে যদি না পছন্দ করেন তাহলে স্কিপ করবেন। দিয়ে দিব ভাজা পেঁয়াজটা এবং কাঁচা লঙ্কা কুচো, এবং লবণ এবং ঝালটা অবশ্যই নিজের টেস্ট অনুযায়ী দিবেন। এবার শাকটার সঙ্গে আমি ভালোভাবে এই মশলাটাকে মেখে নিব। এবার আমি চিংড়ি মাছটা অ্যাড করে দিব। বন্ধুরা, এভাবে আপনারা একবার তৈরি করবেন, তবে বুঝতে পারবেন যে স্বাদটা কতটা আলাদা। আমার রেসিপি অলমোস্ট কমপ্লিট। এবার সার্ভ করব গরম ভাতের সঙ্গে। আপনাদেরকে কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে লিখতে ভুলবেন না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন, আপনাদের দুয়ায় আমাকে মনে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো একটা রেসিপির সঙ্গে। আল্লাহ হাফেজ।